হ্যালো গাইস, কেমন আছেন তোমরা সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ মাইনক্রাফট ভিডিও। তো লাস্ট এপিসোডে আমরা আমাদের মাইনক্রাফট ভিলেজটা কাস্টমাইজ করছিলাম, ঘরগুলোকে আপডেট করছিলাম এবং এদিকে অনেক ট্রি লাগাইছিলাম। আজকের এপিসোডে আমরা ভাবলাম যে এখানে একটা ট্রি হাউস বানানো যাক, যেটা অনেক জোস লাগবে ভাবতেছি। এখানে একটা ট্রি হাউস বানাবো অ্যান্ড আমরা ট্রি হাউসের পাশাপাশি খুঁটিনাটি জিনিস আপডেটও করব। ফার্স্ট অফ অল, ট্রি হাউস বানানোর জন্য উড এবং লিভের ব্যবহার তো কম্পালসারি। অলরাইট, দেখতে পারতেছো এখানে আমরা ট্রি হাউস বানানোর জন্য যে যে ম্যাটেরিয়াল গুলো প্রয়োজন সব আমরা কালেক্ট করে রেখে দিয়েছি এবং এই সব ম্যাটেরিয়াল দিয়ে এই জায়গায় আমরা একটা ট্রি হাউস বিল্ড করব। তার আগে আমরা ঘুমিয়ে নিই। A few moments later. গুড মর্নিং গাইস, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, যেখানে ট্রি হাউস বানাবো। এটা সেন্টার, 4 ব্লক দিয়ে রাখছি আমি এখানে। এখানে এগুলোকে আরো 5 ব্লক প্লাস ব্লক করে উপরে তুলতে হবে। ডান হয়ে গেছে। এখন এখানে একটা দরজা বানিয়ে দিব। আমার এক্সট্রা দিয়ে এখানে 3টা ব্লক কেটে দিব। 3টা ব্লক কেটে এখানে একটা স্টেয়ার্স লাগাই দিব উল্টা করে, তাহলে আমাদের এখানে একটা দরজা হয়ে যাবে। অলরেডি দেখতে পাচ্ছি সেটা আমাদের দরজা হয়ে গেছে। 2000 years later. অলরাইট গাইস, সম্পূর্ণ ট্রি হাউস বিল্ড করা শেষ। তোমাদের যাতে বোরিং না লাগে তাই আমি ভিডিওটা স্কিপ করে দিছি। অ্যান্ড দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বেডরুম ট্রি হাউসের। এখানে বিভিন্ন মেটেরিয়ালস দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের একটা ব্যালকনি টাইপের কিছু একটা। অ্যান্ড তোমরা ব্যালকনিটা দেখতে পাচ্ছ, এখান থেকে ফুল ভিউ দেখা যায়। অ্যান্ড তোমরা যদি উপরে যাও তাহলে উপর থেকেও একটা নাইস ভিউ দেখতে পারবা। এখান থেকেও তোমরা একদম আমাদের ফুল ভিলেজের ভিউ দেখতে পারবা। এই যে দেখতে পারতেছো এখানে লিভস। আমার হর্সগুলো এখানে অনেকদিন ধরে খালি খালি পড়ে আছে মাঠের মধ্যে, তাই এখানে আমার সোনু বাবার জন্য একটা ঘর বানানো দরকার। তো চলো একটা ঘর বানাই দিই ওকে। 2000 years later. অলরাইট, এখানে আমাদের সোনু বাবার জন্য ঘর বানানো শেষ। এই ভিলেজার সরো। তো আমি আমার এখন হর্সকে এখানে আনবো। চলো সোনু বাবা, তোমাকে এখন আমি তোমার নতুন ঘরে প্রবেশ করাই। নাও তুমি এখানে এখানে থাকবা। চলো, এটা আজ থেকে তোমার নতুন ঘর। বাকি 2টা ঘোড়াকে আমি আমার আন্ডারগ্রাউন্ডে এখানে সেফলি বেঁধে রাখলাম যাতে ওরা পলাতে না পারে। অলরাইট, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। তোমরা যদি এনজয় করো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবা এবং লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা।